হ্যালো স্টুডেন্টস, ছোট ছোট স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, দেখো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক করি, ঠিক আছে? তা আমরা আগে এই উপপাদ্যটা করেছি, ঠিক আছে? আশা করি এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ সব, ঠিক আছে? এই উপপাদ্যটা আমরা আগে করেছি, ঠিক আছে? যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান, এটা আমরা আগে করেছি। আজকে এই সামান্তরিকটা এই উপপাদ্যটার যে একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে? আমরা আজকে এই অনুসিদ্ধান্তটা করব, এই পাশের, ঠিক আছে? এই অনুসিদ্ধান্তটা আমরা করব, ঠিক আছে? আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে সামান্তরিক আকারের ক্ষেত্রফল ইকুয়ালস টু ভূমি ইনটু উচ্চতা। মানে আমাকে বলতে চাইছে যে সামান্তরিকের ক্ষেত্রফল সবসময় ভূমি এবং উচ্চতা হবে, ঠিক আছে? তো আমাকে প্রমাণ কী করতে হবে যে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা হয় সেটা ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? আর সেটা সরাই। দেখো পেপারে চলে এসেছি, আমি এটা বোঝানোর জন্য প্রথমে বুঝিয়ে দেবো, লেখার ব্যাপারটা পরে আসছে, লেখাটা বইতেও আছে, ইজি। লেট আস ড্র এ সামান্তরিক। দেখো এখানে একটা সামান্তরিক আমি আঁকছি, ঠিক আছে? প্রথমে আমি দুটো সমান্তরাল যুগল নিয়ে এলাম, ঠিক আছে? এবার যে কোনো একটা সামান্তরিক আঁকতে পারি, আর একটা প্যারালাল দুটো লাইন, একটা সামান্তরিক হয়ে গেল, ঠিক আছে? নাম দিলাম এ বি সি ডি। আমাকে দেখাতে হবে যে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা হয় ইকুয়ালস টু সামান্তরিকের উচ্চতা ইন্টু ভূমি, ঠিক আছে? এবার আমাদের প্রথমে একটু ক্লিয়ার করতে হবে ভূমি এবং উচ্চতা বলতে সামান্তরিকের কী। যেমন ধরো আমরা ত্রিভুজ যখন আঁকি, ত্রিভুজ যদি আঁকি, ধর এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? তো এর ভূমি ইন্টু উচ্চতা আমরা কী করে বার করি, মানে ভূমিটা কীভাবে বার করি? এটা হচ্ছে যে কোনো একটা বাহুই ভূমি হতে পারে ত্রিভুজে। এবার আমি যে বাহুটাকে ভূমি ধরছি তার রেসপেক্টে, তার সাপেক্ষে আমি একটা উচ্চতা পাই। কী করে? ওই বাহুটা, মানে যে বাহুটা আমি ভূমি ধরলাম সেই বাহুটার অপোজিটে যে বিন্দুটা আছে, যেমন এক্ষেত্রে যদি আমি ভূমি এ বিকে ভূমি ধরি, তাহলে অপোজিট বিন্দু হচ্ছে সি। এবার সি থেকে ওইটার উপর যদি আমি লম্ব টেনে দিই তাহলে এটা হয়ে যাবে উচ্চতা। এখন এই ত্রিভুজের যে ক্ষেত্রফল যদি ডেল হয় তাহলে এটা আমি বলতে পারি যে এটা H1 হয়, আচ্ছা এটা ডি হয়, ধরো হাফ ইন্টু এডি ইন্টু বিসি, এ বি, হাফ ইন্টু সিডি, ঠিক আছে? আবার এই ত্রিভুজটার ক্ষেত্রেই আমি অন্য একটা ভূমি নিতে পারি। এর একটু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে বলে গন্ডগোল হচ্ছে। ধরো আমি যদি নর্মাল ত্রিভুজ আঁকি এরকম, তাহলে এইটা যেমন একটা উচ্চতা হচ্ছে এ বি সি এর ক্ষেত্রে। আবার যদি এইটা 90 ডিগ্রি হয় তাহলে এইও একটা উচ্চতা হবে। আবার তোমার এসি 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 বাহুর রেসপেক্টে বিএফ একটা উচ্চতা হবে। এগুলো সব 90 ডিগ্রি। এই যে যখন আমি স্কোয়ার করছি এখানটা এরকম একটা করে, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা সিম্বল, মানে সমকোণের। তাহলে আমি বলতে পারি ট্রায়াঙ্গেলটার উচ্চতা, ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু সিডি। আবার এটা এইভাবে প্রকাশ করা যেতে পারে হাফ ইন্টু এই ইন্টু বিসি। আবার এটাও লেখা যেতে পারে সমান হাফ ইন্টু বিএফ ইন্টু এসি। তো যখন যেটা ভূমি ধরছি তার ঠিক অপোজিট, যেটা ভূমি ধরবো তার অপোজিটের যে আমি পয়েন্টটা পাবো, মানে যে ভার্টিসটা পাবো, ঠিক আছে? এটাকে ভার্টিস বলে। যেমন ধরো এবি যখন ধরছি ভার্টিস হচ্ছে এটা, যখন এসি ধরছি ভার্টিস হচ্ছে এটা, ঠিক আছে? যখন বিসি ধরছি ভার্টিস হচ্ছে এটা। ওই ভার্টিস থেকে আমি যদি ওই রেসপেক্টিভ যে বাহুটাকে ভূমি ধরেছি তার উপর লম্ব টানি, ড্র করে নিই, তাহলে আমি উচ্চতা পাই। সামান্তরিকের ক্ষেত্রে কী হয়, একইভাবে যদি তুমি এই সামান্তরিকটা নিয়ে কনসিডার করো, তাহলে এইটা আমি যদি যখন এ বি বাহুটাকে ভূমি ধরি, সাপোজ এ বি বাহুটা যদি ভূমি হয়, আমি লিখছি এখানে যদি এক্ষেত্রে এ বি ভূমি হয়, তাহলে
এ বির অপোজিটের বিন্দু কোনটা, ভার্টিস কোনটা, ডি। এ বি এর অপোজিটের ভার্টিস হচ্ছে ডি, ডি থেকে আমি লম্ব টেনে দিলাম, তাহলে ডিই হবে হচ্ছে উচ্চতা। উচ্চতা মানে কি, অ্যাকচুয়ালি সামান্তরিক উচ্চতা মানে জিনিসটা কি হচ্ছে, এই যে প্যারালাল লাইন, সামান্তরিকের যে প্যারালাল লাইন থাকে, তো দুটো তো সমান্তরাল লাইন থাকে, দুটো সমান্তরাল লাইনের মধ্যে ডিস্টেন্স, সেটাই উচ্চতা। আবার আবার আমি যেটা এক্সটেন্ড করি, আমরা দিকটা টেনে দিই, সাপোজ আমি টেনে দিলাম, ঠিক আছে, তো এই দুটোটা তো প্যারালাল লাইন, ঠিক আছে, এডি আর বিসিও প্যারালাল, মানে এখানে কি দুটো প্যারালাল আছে, একটা হচ্ছে এডি প্যারালাল বিসিও আছে, আবার একটু লিখে দিচ্ছি এ বি প্যারালাল সিডি আছে। তো আমি প্রথম যে কেসটা করলাম, এ বি প্যারালাল সিডিকে ধরে কথা বলছি, মানে আমি এ বি বাহুটা ধরছি। এখন আমি যদি এডি বাহুটা ধরি, তাহলে এই বাহুটার অপোজিটের ভার্টিস কোনটা, যে কোনো একটা তুমি এটা নাও। এবার আমি এই ভার্টিসটাকে যদি কোনো এরকমভাবে 90 ডিগ্রি আঁকি, তাহলে এখন যদি এডিকে আমি লিখে দিচ্ছি ভূমি ধরি, তাহলে সিএফ একটি লম্ব হবে, হবে কার উপর, এডি এর ওপর। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছুই না, এই যে ডিই, ডি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি, ডি হচ্ছে এ বি ও সিডি এর মধ্যে কার লম্ব দূরত্ব, এমনি দূরত্ব না, লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। আবার আবার সিএফ, সিএফ ইকুয়ালস টু হচ্ছে কি, সিএফ ইকুয়ালস টু এ বি, সরি, এ ডি ও বিসি এর মধ্যেকার লম্ব দূরত্ব, ঠিক। এখন আমাকে এখানে প্রমাণ করতে হবে, এই যে সামান্তরিকটা আমি এঁকেছি এ বি সি ডি সামান্তরিকের, মানে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল যেটা হবে, সেটা হবে হচ্ছে, যদি আমি এ বিকে ভূমি ধরি, তাহলে হবে হচ্ছে এ বি ইন্টু ডিই। এভাবে লেখা যায়, অর অথবা অথবা তুমি লিখতে পারো এডি, আমি যে এডি ভূমি ধরি, এডি ইকুয়ালস টু সিএফ, সরি, এডি ইন্টু সিএফ, ঠিক আছে। তো এইটা প্রমাণ করতে হয়, এটা প্রমাণ করো, আর এটা, আইদার এটা আর এটা, ঠিক আছে, যে কোনো একটা প্রমাণ করলেই হবে। তা এখন এইটা যে প্রমাণ আমি করব, তা আমার জন্য এইটা প্রমাণ করার জন্য আমার কাছে কি আছে, আমার অস্ত্র কি আছে হাতে, আমার হাতে অস্ত্র যেটা আছে সেটা হচ্ছে উপপাদ্য। আমি চলে আসি পরের পেজে। আমার হাতে আছে কি, এই উপপাদ্যটা আমার হাতে আছে, যেখানে একটুখানি বুঝতে অসুবিধা, আমি লিখে দিচ্ছি। আমার হাতে কোন উপপাদ্যটা আছে, যে কোনো সমান্তরাল, মানে এই উপপাদ্যটা আছে, যেটা আমরা আগে করেছি, যে সকল সামান্তরিকে একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল সমান। মানে কি, সমান্তরাল যুগল যদি আমি আঁকি, তাহলে আমি যেখানে সমান্তরাল যুগল আঁকি, ঠিক আছে, সমান্তরাল যুগল আঁকি, এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যে কোনো সামান্তরিক, এটা একটা সামান্তরিক আঁকলাম, এটা আর একটা সামান্তরিক সাপোজ আমি আঁকলাম, ধরো এ বি সি ডি একটা সামান্তরিক, আবার এ বি ই এফ একটা সামান্তরিক। উপপাদ্য অনুযায়ী আমি পেয়েছি, মানে তোমার 23 নম্বর উপপাদ্য অনুযায়ী আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি যে এ বি সি ডি ক্ষেত্রফলগুলো আমি লিখছি না, ঠিক আছে, এ বি সি ডি ইকুয়ালস টু এ ই, সরি, এ বি এফ ই,
আমি পেয়েছি 23 নম্বর উপপাদ্য অনুযায়ী। কেন? কারণ এ বি সি ডি ও এ বি এফ ই উভয় একই সমান্তরাল যুগল। কোন এ বি ও সিডি লিখতে পারো, আমি এফডি লিখছি, এ বি ও এফডি, যেখানে এ বি প্যারালাল এফডি এবং একই ভূমি এ বি এর উপর অবস্থিত। ঠিক আছে, এর মধ্যে লেখা একটু ভুলে গেলাম, কারণ 1 মিনিট। হ্যাঁ, কারণ এবিসিডি এবং এবিএফই উভয় একই সমান্তরাল যুগল এ বি ও এফডি এবং একই ভূমি। এ বি এবং এফডি এটা সমান্তরাল যুগল, এদের মধ্যে অবস্থিত দেখো এ দুটো সামান্তরিক। এবিসিডি আর এবিএফই দুটো সমান্তরাল যুগল। এদের সমান্তরাল যুগল দুটো কি কনস্ট্যান্ট, মানে দুজনেরই সেম। আর ভূমিটা কি? ভূমিটা হচ্ছে এবি, দুজনেরই ভূমি হচ্ছে এবি, এর মধ্যে অবস্থিত। তাই আমি এটা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই উপপাদ্যটা, এটা শেখাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে কি আমি এইটা বলতে পারি যে কোনো একটা সমান্তরাল, মানে কোনো একটা সামান্তরিক, নট সমান্তরাল, কোনো একটা যে কোনো সামান্তরিক, যেটা আগে আঁকলাম, যে কোনো একটা সামান্তরিক আমি যদি নিই এ বি সি ডি, এই যে কোনো সামান্তরিক যদি আমি নিই, আর সেই সামান্তরিকের যদি উচ্চতা এইটা আমি নিই ডিই, তাহলে আমি কি, তাহলে কোশ্চেনটা হচ্ছে এটা, এই কোশ্চেনটাই আনসার করছি। তাহলে আমি কি বলতে পারি যে এই সামান্তরিক এবিসিডি এর যে ক্ষেত্রফলটা আমি লিখছি না, এবিসিডি এর ক্ষেত্রফল, এই কথাটা লিখছি না, শর্টটা লিখলাম, তাহলে আমি কি বলতে পারি এবিসিডি ইকুয়ালস টু ভূমি, কার ভূমি? সামান্তরিকের ভূমি ইন্টু উচ্চতা ইডি। এটা আমার এখানে কি আছে? এটা এখন ভূমি আছে, ইডিটা কি আছে? এটা উচ্চতা আছে। এটাকে আমি বলতে পারি। এইটাই হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। এবার মজা হচ্ছে এটাই প্রমাণ করবো। হ্যাঁ, এটা বলতে পারি। কী করে প্রমাণ করবো? খুব সিম্পল। তুমি কী করবো? এটা তো আছেই, তুমি এটা উচ্চতা, তো ডিটা উচ্চতা। এবার আমি এটাকে একটু এক্সটেন্ড করে দিই, তাহলে এই যে উচ্চতা আছে ডি, এই ডি উচ্চতার প্যারালাল, মানে ডির যে উচ্চতা আছে তার প্যারালাল আমি এরকম একটা অঙ্কন করতে পারি। কি অঙ্কন করলাম? একটা বির উপর একটা লম্ব অঙ্কন করলাম। মানে এই যে অঙ্কনটা এখানে কি দাঁড়ালো, মানে আমি অঙ্কন করছি নিজের মতো করে, অঙ্কনটা দাঁড়ালো হচ্ছে এটা, এফ নাম দিলে সিএফ প্যারালাল টু ডিই, এটা অঙ্কন করলাম। যেখানে কি হচ্ছে, যেখানে সিএফ পারপেন্ডিকুলার টু হোয়াট? পারপেন্ডিকুলার টু এবি লিখতে পারি, ইবি লিখতে পারি, আমি এক্সটেন্ড করে দিই একটু, এ বি সি ডি ই এর আমি জি করে দিই, পারপেন্ডিকুলার টু তুমি বিজি করে দাও। এটা আমার অঙ্কন হয়ে গেল। এইবার দেখো, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার আমি যদি ইএফসিডি চতুর্ভুজটা নিয়ে কনসিডার করি, আমি কি বলতে পারি এটা একটা আয়তক্ষেত্র? অ্যাকচুয়ালি এটা আয়তক্ষেত্র। কি করে দেখো, ইএফ প্যারালাল সিডি বা ডিসি। কারণটা কি? কারণটা কিছুই না, কারণ হচ্ছে এবিসিডি সামান্তরিক। এবিসিডি সামান্তরিক হয়, তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে ইএফ প্যারালাল ডিসি হয়েছে। আর কি? আর হচ্ছে একটা কোণ অ্যাঙ্গেল ডিই, ডিইবি বা ডিইএফ যাই বলো না কেন, ইকুয়ালস টু কি 90 ডিগ্রি বা সমকোণ। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে হলো, আবার যেহেতু এটা সমকোণ, তার ফলে কি হবে? ডিই প্যারালাল সিএফ। তাহলে আমি একটা চতুর্ভুজ পেলাম
ডিইএফসি বা ইএফসিডি, এই চতুর্ভুজটা আমি তিনটে কোয়ালিটি পাচ্ছি, মানে তিনটে গুণ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইএফ প্যারালাল ডিসি, ইএফ প্যারালাল ডিসি অর্থাৎ ইএফ মানে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল, অপোজিট বাহু যেগুলো আছে তার সে দুটোও প্যারালাল, ইডি এবং সিএফও প্যারালাল, এটাও পেলাম। আবার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এখন যদি এই অ্যাঙ্গেল দুটো 90 ডিগ্রি হয়, বিপ্রতীপ 90 ডিগ্রি, কারণ আমি টেনেছি তো লম্ব, ঠিক আছে, তো স্বাভাবিকভাবে যদি এই দুটো প্যারালাল তাহলে এইগুলোও 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? তো মাথায় আসতে পারে যে কিটা কেন 90 ডিগ্রি হবে। দেখো এখানে তুমি কি জানো যে ডিসি প্যারালাল ইএফ, এখান থেকে আমি কি ইমপ্লাই করতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি না অ্যাঙ্গেল ডিই বি ও অ্যাঙ্গেল তোমার সিডিই একই সামান্তরিকের দুটো পাশাপাশি দুটো কোণ, এর মানে তোমার যেটাকে বলা হচ্ছে মানে বিপরীত অ্যাঙ্গেল নয়, এটা হচ্ছে পাশের অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে যদি হয় তাহলে কি হয়, এরা পরস্পরের সঙ্গে কী হয়, এদের সমষ্টি 180 হয় সামান্তরিকে। আশা করি তোমরা এটা জানো, যদি না জানো আমাকে জানাবে কমেন্টে। তাহলে আমি বলতে পারি না যে অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল সমষ্টি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল ডিইবি প্লাস অ্যাঙ্গেল সিডিই ইকুয়ালস টু 180 ডিগ্রি। আর এখান থেকে কী বলতে পারি, অ্যাঙ্গেল ডিইডি, অ্যাঙ্গেল ডিবি, সরি অ্যাঙ্গেল ডিবি, অ্যাঙ্গেল ডিবি, অ্যাঙ্গেল ডিবি তো 90 ডিগ্রি, ডিবি বলো ডিএফ বলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তো আমার 90 ডিগ্রি। তাহলে এই দুটো সমষ্টি যদি 180 হয়, তাহলে অ্যাঙ্গেল ডিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে অ্যাঙ্গেল সিডিই ইকুয়ালস টু 180 মাইনাস 90 ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল সিডি এটাও 90 ডিগ্রি, তার মানে এইটা 90, এটা 90, এটাও 90 হবে, একই হবে, কারণ এটাও 90, ঠিক আছে। তো এরকম দেখতে গেলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে তোমার ই এফ সিডি বেসিক্যালি কি, বেসিক্যালি এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। যদি আয়তক্ষেত্র হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল কি হবে, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে হচ্ছে ডিই, ডিই, ডিই ইন্টু বিই, ডিই ইন্টু বিই, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে ডিই ইন্টু বিই, এটা আমরা পেয়ে যাচ্ছি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হয়। সরি ডি ইন্টু বি না, ডি ইন্টু এফই, সরি এফই, ডি ইন্টু এফ ই, ঠিক আছে, ডিই ইন্টু এফ ই, ঠিক আছে। আবার এই যে এফ ই এটা সমানই ডিসি, তাহলে আমি এখান থেকে, কারণ কি দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি ছবিতে, আমি এখানটা করছি এফ ই, এফ ই এটা সমানই ডিসি, কারণ আয়তক্ষেত্র তো, কারণটা কি ই এফ সিডি হচ্ছে আয়তক্ষেত্র, ই এফ সিডি আয়তক্ষেত্র না, ই এফ সিডি আয়তক্ষেত্র, তাহলে ই এফ সমান ডিসি। আবার ডিসি এটা সমানই হচ্ছে এবি, আবার ডিসি সমান হচ্ছে এবি, ডিসি সমান এবি কেন, ডিসি সমান হচ্ছে এবি, কারণটা কারণ এবিসিডি হচ্ছে সামান্তরিক, ইএফ ইকুয়ালস টু ডিসি, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এটা মাথায় ভালো করে দেখতে হবে, ই এফ সিডি হচ্ছে আয়তক্ষেত্র আর ডিসি সমান এবি, কেন, তার কারণটা হচ্ছে এ বি সিডি হচ্ছে সামান্তরিক। তো এইটা হচ্ছে তোমার যে কারণে, এটা হচ্ছে কারণটা কি, কারণটা হচ্ছে ই এফ সিডি আয়তক্ষেত্র, লেখার জায়গাটা একটু কম। আর ডিসি এবি, ডিসি সমান এবি, এটা কেন হচ্ছে, কারণ এ বি সিডি সামান্তরিক, তো এদের বিপরীত বাহুগুলো সমান।
তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এই দুটো থেকে আমি কনক্লুশন কি আনতে পারি, এফ ই সমানই হচ্ছে এ বি। তাহলে এফ ই সমান যদি এ বি আমি লিখে দিই, তাহলে এখানে আমি লিখতে পারি ডিই ইন্টু এ বি। তার মানে আমি কি দেখতে পেলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ডি সমান এ বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা চলে এলো কত, ডি সমান এ বি। এবার আমি যেহেতু আয়তক্ষেত্রটা আমি কি জানি, এখানে আগে দেখেছি এই যে আয়তক্ষেত্র এটা তোমার আছে, আয়তক্ষেত্রটা একটা সামান্তরিক, এবং যে আয়তক্ষেত্র এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, যেটা প্রথমে রেখেছি এ বি সি ডি। আবার যে ওই একই সমান্তরাল মানে আয়তক্ষেত্রটা আর তোমার যে ইয়েটা আছে মানে যে সামান্তরিকটা আছে, এই দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হচ্ছে। কারণটা কি, কারণ ডিসি আর এ বি সমান্তরাল, এবং সমান্তরাল যুগল ডিসির উপরেই দেখো আয়তক্ষেত্রটা আর সামান্তরিকটা অবস্থিত। তাহলে আমি এখান থেকে যদি পরে পেয়ে যাই, এখানে যদি যাই, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি বলতে পারি যেহেতু তোমার এইখানেতে আমি বলতে পারি কি, ডিসি এই ভূমিটার উপর এই সামান্তরিকটা এ ডি এফ সি অবস্থিত, সরি এ ডি সি বি অবস্থিত। আবার এই ভূমিটার উপরেই আর একটা আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্র হচ্ছে একটা আবার সামান্তরিক, ফলে ডিই এফ সি এই সামান্তরিকটা অবস্থিত। তাহলে আমরা কি বলতে হবে, এখান থেকে আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল তাই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেছি, তাহলে এটাই আমার কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। সামান্তরিকটা কত, সামান্তরিকটা তোমার এবিসিডি, এই এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আলটিমেট জিনিসটা কি দাঁড়ালো, এটা কেন হলো, কারণ দেখো সামান্তরিকটা ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান, ঠিক আছে। তো কারণটা কি, কারণ সামান্তরিক আয়তক্ষেত্র নিজেই একটা সামান্তরিক, সামান্তরিকটা একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত। তাহলে একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত হয়, সমান্তরাল যুগল কেন হচ্ছে, ওই যে সিডি দেখো ছবিতে সিডিটা হচ্ছে সেম ভূমি, কার জন্য, সিডি হচ্ছে আয়তক্ষেত্রটারও ভূমি, আয়তক্ষেত্র সিডি ই এফ এরও ভূমি। আবার ওই সিডিটাই তোমার এ বি সিডি আয়তক্ষেত্রের ভূমি। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটো হচ্ছে সমান, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ডি ইন্টু এবি। তাহলে বলতে হবে ডি ইন্টু এবি ইকুয়ালস টু এবিসিডি, কারণ ডি ইন্টু এবিটাই হচ্ছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমি দেখতে পেলাম যে এই যে সামান্তরিক এবিসিডি, যে সামান্তরিকটা প্রথমে ড্র করেছিলাম, এর ক্ষেত্রফলটাই দাঁড়ালো হচ্ছে এ বি ইন্টু ইডি, ঠিক আছে। আলটিমেট মানে ব্যাপারটা কি হলো, আরেকবার এখানে লিখে দেবো এবিসিডি ইকুয়ালস টু, প্রথমে আমি কি দেখালাম, এবিসিডি ইকুয়ালস টু, আলটিমেটলি প্রমাণ কি করলাম, ইকুয়ালস টু ডিইএফসি, এটাই প্রমাণ করলাম। এবিসিডি হচ্ছে তোমার সামান্তরিক আর ডিএফসি হচ্ছে আয়তক্ষেত্র, এবং এরা যেহেতু সমান, আর ডিএফসি ইকুয়ালস টু ডি ইন্টু এবি, ডিই ইন্টু, এটা তো প্রমাণ করলাম, ডিই ইন্টু এবি প্রমাণ করলাম। ডিএফসি এটা ইকুয়ালস টু হচ্ছে ডিই ইন্টু এবি। তার ফলে আমি কনক্লুশন আনতে পারছি, তাহলে কি, যে এ বি সি ডি ইকুয়ালস টু ডি ই ইন্টু এ বি, সরি এটা বি, ঠিক আছে। এটা আমি কনক্লুশন আনতে পারলাম। এই যে কনক্লুশনটা আমি জানলাম, এডি প্রমাণ করা ছিল, এইটাই দেখানো প্রমাণ করা ছিল যে এ বি সি ডি ইকুয়ালস টু এ বি ইন্টু ইডি বা ডি যাইলে হতো, ঠিক আছে। অর্থাৎ কারণটা কি, এখানে একটা উচ্চতা আর একটা ভূমি। তাহলে আমি এখান থেকে দেখতে পেলাম যেটা, যে কোনো সামান্তরিকের যে ক্ষেত্রফল তার সূত্রটা কি হয়ে যাচ্ছে, এ বি ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা গেলে একটা কেস। আচ্ছা, এটাকে আমি একটা অন্যভাবে দেখতে পারি, যেমন ধরো আমার একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি একটা যে কোনো সামান্তরিক আঁকি, ঠিক আছে, একটা সামান্তরিক, ঠিক আছে। এই সামান্তরিকটার আমি একটা কর্ণ টানলাম, এরকম হলো। যদি কর্ণ টানি, তাহলে দুটো ত্রিভুজ পেলাম, এখানে আমি দুটো ত্রিভুজ পেলাম, ট্রায়াঙ্গেল এ বি সি একটা ত্রিভুজ, ও ট্রায়াঙ্গেল পাচ্ছি এ সি ডি, দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। এখন দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে, দেখো এই লাইনটা
মানে এখানে আমি কি কি পাচ্ছি সামান্তরিক, এ বি প্যারালাল সিডি আছে অ্যান্ড এ বি ইকুয়ালস টু সিডি। আবার পাচ্ছি যেহেতু এটা সামান্তরিক এডি প্যারালাল বিসি অ্যান্ড এডি ইকুয়ালস টু বিসি। এইটা আমি পেয়ে রয়েছি কারণ এটা সামান্তরিক, সামান্তরিকটা আমি বলে দিয়েছি। একটা কর্ণ ড্র করেছি এসি। এখন এই অ্যাঙ্গেলটা যদি আমার এক্স হয়, এই অ্যাঙ্গেলটা আমার এক্স হবে, তার কারণটা কি? একান্তর কোণ। কেন একান্তর কোণ? কারণ এ বি প্যারালাল সিডি। আমি লিখি, এখানে লিখলে একটু জায়গাটা শর্ট পড়ে যাবে। দেখো অ্যাঙ্গেল ডিসি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি। কারণটা কি? একান্তর। একান্তর কারণ একান্তর কেন হলো যদি জানতে চাও তাহলে হচ্ছে বলতে হবে এ বি প্যারালাল সিডি। সিমিলারলি আমার এডি প্যারালাল বিসি। সিমিলারলি আমি বলতে পারি তাহলে এইটা যদি ওয়াই হয়, এটা ওয়াই হবে একান্তর কোণ। তাহলে আমি বলতে পারি ডি এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি। একই কারণে তোমার এডি প্যারালাল বিসি, ফলে কি হচ্ছে একান্তর কোণ। তো দুটো কোণ যদি ট্রায়াঙ্গেলের সমান হয়ে যায়, আমি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তুলনা করছি, ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এসিডি। ট্রায়াঙ্গেল এবিসি এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা তুলনা করছি। আর এগুলো হচ্ছে একই সামান্তরিকের বিপরীত কোণ। একই সামান্তরিকের দুটো বিপরীত কোণ সবসময় সমান হয়। আশা করি তুমি উপাদানটা জানো, না জানলে পরে দেখবো, কমেন্টে জানাবে। তাহলে তিনটে অ্যাঙ্গেল আমি দেখলাম, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটে অ্যাঙ্গেল আমার সমান হয়ে গেল। তিনটে অ্যাঙ্গেল সমান, একটা বাহু সমান, কারণ এই বাহুটা যদি দেখো এটা কমন মানে এসি সাধারণ বাহু। এসিটা কি সাধারণ বাহু, দুটোর মধ্যেই আছে। এসি সাধারণ বাহু বলতে পারো, এইভাবে প্রমাণ করা যায়। আরও একটা কি আমি সব দেখিয়ে দিচ্ছি আর কি কত রকম হতে পারে এটা সামান্তরিকের মধ্যে কী কী রিলেশনস। আবার এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুমি এটাও বলতে পারতে এডি 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 সমান বিসি বিসি, আবার তোমার এ বি সমানও ডিসি। কারণটা কি? কারণ সামান্তরিক, এটাও বলতে পারতে। তাহলে এখান থেকে বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যাদের মধ্যে তুলনা করা হচ্ছে তিনটে বাহু এদের সমান। তার মানে কি? তার মানে কনক্লুশন তাহলে কি? সিদ্ধান্ত আমি কি আসতে পারি? কনক্লুশন আমি টানতে পারি এটা তাই এখান থেকে যে 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 ভাই ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এসিডি হচ্ছে সর্বসম। এখন যদি কেউ সর্বসম হয় মানে দুটো ট্রায়াঙ্গেল, তাহলে ওদের এরিয়াও সমান হবে। তাহলে এরিয়াও সমান। দেখো সর্বসম যখন দেখায় তখন এইটা দেখায়। সর্বসম কথাটা মানে কি? সর্বসম মানে ওর এরিয়াও সমান, ওরা দেখতে সমান, ওদের অ্যাঙ্গেল সব সমান, তাই সর্বসমান। যখন আমি তার মানে সর্বসম হলে এরিয়া সমান হবে, সব কিছু সমান। কিন্তু এরিয়া সমান হলে সর্বসম হবে না। টেরা বেঁকা ট্রায়াঙ্গেল সব দেখতে এক নয়, এরিয়া এক। যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল, এটা 60 ডিগ্রি, মানে এটা একটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, তোমার সমবাহু ত্রিভুজ। আমাদের একটা ট্রায়াঙ্গেল এরকম আঁকলাম 90 ডিগ্রি, এগুলো সব 60 করে সমবাহু ত্রিভুজে, কিন্তু এর 60 নয়, এটা 90, বাকি দুটো অ্যাঙ্গেল। এটা সর্বসম নয়, কিন্তু কোনো কারণে ধরো এদের এরিয়া সমান হতে পারে। তো এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে সিদ্ধান্ত আমরা পাচ্ছি এবিসি যে ট্রায়াঙ্গেলটা আছে, এবিসিটা তার যে তাহলে এরিয়াটা নিশ্চয়ই তাহলে ট্রায়াঙ্গেল এডিসি সমান হবে। হলো, এটা তো ক্লিয়ার। এখন যদি আমি এরকমভাবে একটা লম্ব টেনে নিই এই ট্রায়াঙ্গেলটার ওপর, ধরো এ বি, এটা সি পয়েন্ট, তো এটা ধরো ডি আমি টানলাম, তাহলে সিডি কি? সিডি হচ্ছে লম্ব। যদি লম্ব হয়, কার লম্ব? আমি এ বি ট্রায়াঙ্গেল, এ বির উপর লম্ব টেনেছি। তাহলে এই যে ত্রিভুজটা আছে আমাদের ত্রিভুজ এ বি সি, আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখছি, ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে, ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে সিডি হচ্ছে লম্ব, আর 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 এবি হচ্ছে ভূমি। তাহলে আমি বলতে পারি ট্রায়াঙ্গেল এবিসি এর যে ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু এবি ইন্টু সিডি। আবার ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল এডিসি,
তাহলে এখান থেকে আমরা কনক্লুশন কী করতে পারি, দেখো আমার যে চতুর্ভুজ আছে মানে সামান্তরিক এবিসিডি আছে, সামান্তরিক এবিসিডি হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি প্লাস ট্রায়াঙ্গেল এডিসি। টোটাল যে সামান্তরিকটা আছে এই সামান্তরিকটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা যোগফল, আবার এই ট্রায়াঙ্গেলটা সমান। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি যে ট্রায়াঙ্গেল এবিসি প্লাস এডিসি মানে হচ্ছে এবিসি মানে এডিসি, দুটো এদের ক্ষেত্রফল সমান। তাহলে আমি এবিসির জায়গায় আবার ট্রায়াঙ্গেল এবিসি লিখে দিলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টু ট্রায়াঙ্গেল এবিসি পেলাম, কারণ দুটো আছে। এবার দেখো ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল কত, ট্রায়াঙ্গেল এডিসি তুমি এখানে পাচ্ছ, সেটা হচ্ছে এটা বসিয়ে দাও হাফ ইন্টু এবি ইন্টু সিডি। তাহলে 2 যদি কেটে যায় তাহলে আসছে এবি ইন্টু সিডি। এটা কি আসলো, এটাই হচ্ছে এবিসিডি, যে এটা সামান্তরিক এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল চলে এলো। এভাবেও আমরা প্রমাণ করতে পারি ট্রায়াঙ্গেল দিয়ে। তাহলে এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল আসছে এবি মানে হচ্ছে এখানে কি সামান্তরিকের ভূমি, আর সিডি মানে কি, সিডি হচ্ছে এই সামান্তরিকটার ক্ষেত্রেও ট্রায়াঙ্গেলটা যেমন এটা একটা উচ্চতা তেমনি এই সামান্তরিকটার ক্ষেত্রেও এটা উচ্চতা। তাহলে এখান থেকে আমি কনক্লুশন জানতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল মানে সামান্তরিকের ক্ষেত্রফল area of a সামান্তরিক মানে parallelogram equals to the product of its base and height in sense the distance between the two parallel lines, any two parallel lines, যে কোনো দুটো, ঠিক আছে। তো এখানে আমি যেটা নিয়েছি এবি ইন্টু সিডি নিয়েছি, আমি এখানে এবি এই প্যারালাল লাইন দুটো নিয়েছি, তাদের মধ্যে ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব, সেটা কত সিডি। তো এইভাবেও দেখা যেতে পারে। সো দেয়ার আর লট অফ ওয়েজ টু সি আ সিঙ্গেল মানে এটাকে বলা হচ্ছে তো উপপাদ্য বা থিওরেম, ঠিক আছে। এখানেও একটা করলাম, দুটো করলাম, এইটা একটা হলো আর এটা একটা হলো। এটা একটুখানি জটিল লাগতে পারে তোমাদের, একটু গিঞ্জি হয়ে গেছে, তো এটা ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। টেক পজ, ঠিক আছে, যেখানে মনে হবে একটু ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে। তো চলো আজকে এখানে শেষ করি এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো কিছু। আবার পরে অনুসিদ্ধান্তগুলো নিয়ে আসতে থাকবো, নতুন উপপাদ্য এখানে দেখতে থাকবো, দেখা যাক কীভাবে আমরা এগিয়ে যাবো। চলো আমরা এখানে শেষ করে দিই ভিডিওটা। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।